কিন্তু কন্যা দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করত কিনা। সে হোক আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দল, নিজের কন্যাকে দানের সময় গোপনে খোঁজ নেয় ছেলেটা শিবির করত কিনা। কেন? কারণ শিবিরের চরিত্র ভালো। শিবির মাদক সেবন করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন। এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত অল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, এগুলো সবার জানাটা জরুরি। আমাদের দীর্ঘ 15টি বছরে এদেশের আপকামিং যে প্রজন্ম আমরা পেয়েছি, এই প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখি এটা পুরোটাই ইন্ডিয়া গড়ে দিয়েছে। ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না, এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে বিনির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু আমরা বলতে চাই, 1971 সালে যে বক্তব্যটি আজকের এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয়। বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে। এটা কি সঠিক? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র 1971 সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার পেটে প্রবেশ করুক, এটাই ইন্ডিয়া চেয়েছিল। এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয়, এটার মানে তো স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো। স্বাধীনতা মানে চোখে চোখ রেখে বার্গেনিং করা, বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলা, এটার মানে ইন্ডিপেন্ডেন্স। কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই। ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো, আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, নির্ভরশীল হয়ে যাও। এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার মানে কি? এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে। তাদের মাথায় পুশ করে দিতে হবে এই উত্তরটি। অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত 54টি বছর যেভাবে বঞ্চিত হয়েছে, আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে। বন্ধুগণ, আমরা 71-এ দেশকে স্বাধীন করেছি। কারা করেছে? দেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা করেছে। কিন্তু 71 পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা আমরা পাই নাই। কারণ 71 পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, তারা জাতির সাথে বেঈমানি করেছিল, প্রতারণা করেছিল। তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। 1990 সালে এসে আরেকটি বিপ্লব করতে হলো স্বৈরাচারের বিরুদ্ধে। সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন, অসংখ্য তরুণ শাহাদাত বরণ করলেন। ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কিন্তু তখনও পারি নাই। কেন পারি নাই? কারণ 90-এর সেই স্বৈরাচার পতন আন্দোলনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তারাও জনগণের সাথে ওই সময় বেঈমানি করেছেন, প্রতারণা করেছেন। আজকে 2024 সাল, আবার একটি আমরা বিপ্লব করেছি। অসংখ্য ছাত্র জনতা জীবন দিলেন। আমরা আবারও বলছি, আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যদি কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, আমরা ওপেন এটা বলতে পারি, আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও আমাদেরকে রাজপথে অধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে, আবারও মরতে হবে, আবারও শহীদ হতে হবে। আমরা কি সারা জীবন জীবন দিতেই থাকবো? দিতেই থাকবো? আমরা আর জীবন দিতে চাই না, আমরা আর রক্ত দিতে চাই না। বন্ধুগণ, তাই এই 24-এর পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই, যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদায়ে রাজপথে নেমে রক্ত ঝরাতে না হয়। সেই সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি, অগ্রভাগে থাকবে ইনশাআল্লাহ। আজকে শিবিরকে অনেক কথা বলা হয়। দীর্ঘ 15টি বছর যেভাবে তাদেরকে ট্যাগিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্যাগিং এর রাজনীতি গত 5ই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী, আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না।
আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে বলবো, তারপরে শেষ করবো আমার বক্তব্য। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক আমার সহযোদ্ধা, সে 5 বছর থাকতো একটি হোস্টেলে। তার রুমমেট সে শিবির করতো, সে জানতোই না। 5 বছর পরে জানলো এই ছেলেটা শিবির। এবং এত অমায়িক, এত ভদ্র, মানে চিন্তার বাইরে, তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে। তার বক্তব্য ইতিমধ্যে পাকিস্তানের টেলিভিশনগুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে। ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক সে নিজে সাক্ষী দিচ্ছে, শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত 15টি বছর, এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, পরিষ্কারভাবে মিথ্যাচার। এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে, না বিনির্মাণ হয়, সেটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই তারুণ্যকে নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই, একসাথে এই বাংলাদেশকে গড়তে চাই। সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের স্বাগত